আচ্ছা, আজকে যেটা তোদের হবে সেটা হচ্ছে এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন থেকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। ঠিক আছে, এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে কি ছিল? এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ক্ষেত্রে আমাদের ছিল হচ্ছে এম ডিএক্স প্লাস এন ডিওয়াই, এম ডিএক্স প্লাস এন ডিওয়াই ইকুয়ালস টু 0, এই ইকুয়েশনটা ছিল। এবং সেই ইকুয়েশনটা থেকে আমাদের কখন এক্সাক্ট হয়েছিল না, সেটা হচ্ছে ডেল এম ডেল এক্স, সরি, ডেল এম ডেল ওয়াই ইকুয়ালস টু যদি ডেল এন ডেল এক্স হতো, ডেল এম ডেল ওয়াই ইকুয়ালস টু যদি ডেল এন ডেল এক্স হতো, তাহলে আমরা বলতে পারতাম যে ইকুয়েশনটা এক্সাক্ট ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ঠিক আছে, এবং সেক্ষেত্রে সলিউশনটা আমরা কি করে বের করেছিলাম, তার ফর্মুলা বলা ছিল, সেটা হচ্ছে সলিউশনটা হতো ইন্টিগ্রেশন এম ডিএক্স করতাম প্লাস ইন্টিগ্রেশন এন ডিওয়াই করতাম। কিন্তু এমটা যখন করতাম তখন ওয়াইটাকে কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করে করতাম, ওয়াই ইকুয়ালস টু কনস্ট্যান্ট। ঠিক আছে, এম এর মধ্যে যে সমস্ত, কারণ এমটা হচ্ছে এক্স ওয়াই দুজনেরই ফাংশন, এম এর মধ্যে শুধুমাত্র এক্স থাকবে এরকম কোনো ব্যাপার নেই, বা শুধুমাত্র ওয়াই থাকবে তাও নয়, এক্স এবং ওয়াই যা খুশি থাকতে পারে। ঠিক আছে, তো সেখান থেকে যে ওয়াই পোর্শনটা থাকবে সেটাকে কনস্ট্যান্ট হিসেবে ট্রিট করে শুধুমাত্র এক্স এর রেসপেক্টে এম কে ইন্টিগ্রেট করব, প্লাস ইন্টিগ্রেশন টার্মস অফ এন, টার্মস অফ এন নট কন্টেনিং, নট কন্টেনিং ওয়াই, টার্মস অফ এন নট কন্টেনিং, সরি, নট কন্টেনিং এক্স dy ইকুয়ালস টু কোন একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। হয়েছে, টার্মস অফ এন নট কন্টেনিং এক্স, এক্স ডিওয়াই ইকুয়ালস টু কোন একটা আরবিটারি কনস্ট্যান্ট সি রয়েছে। ঠিক আছে, এটা ছিল, অর্থাৎ এন এর মধ্যে যে সমস্ত টার্ম গুলো থাকবে, যেমন ধর এক্স ওয়াই প্লাস এক্স স্কোয়ার প্লাস ওয়াই কিউব যদি থাকে, সেক্ষেত্রে হচ্ছে শুধুমাত্র এক্স বর্জিত টার্ম গুলোকে নিতে হবে। এক্স বর্জিত টার্ম যেমন এর মধ্যে এক্স রয়েছে তাহলে এটা নেওয়া যাবে না, এর মধ্যে এক্স রয়েছে সেটা নেওয়া যাবে না, ওয়াই কিউব তার মধ্যে এক্স নেই তাহলে ওয়াই কিউবটা শুধুমাত্র এন থেকে নেওয়া যাবে। যদি ওয়াই কিউবটা না থাকতো তাহলে কিছুই এখানে নেওয়া যেত না, তাহলে সেখানে জিরো নিতাম। এগুলো ছিল ডিটেলস, আগের ক্লাসে আমার বলা আছে, আগের ক্লাসের ভিডিও দেখে নিতে হবে যদি না জানা থাকে। তো নেক্সট আমি যেটা করবো সেটা হচ্ছে যদি এক্সাক্ট না হয়, অর্থাৎ ডেল এম ডেল ওয়াই এবং ডেল এন ডেল এক্স, ডেল এম ডেল ওয়াই এবং ডেল এন ডেল এক্স যে অলওয়েজ ইকুয়াল হবে এরকম তো কোনো গ্যারান্টি নেই, নাও হতে পারে। তো যদি না হয় তখন সেটাকে আমরা এক্সাক্ট ইকুয়েশন আর বলতে পারবো না, তখন কিন্তু সেটাকে এক্সাক্ট ইকুয়েশন আমরা বলতে পারবো না। এবং এক্সাক্ট ইকুয়েশন যদি বলতে না পারি, তাকে এক্সাক্ট বানানোর জন্য কয়েকটা রুল রয়েছে। ঠিক আছে, এক্সাক্ট বানানোর জন্য আমরা কি করব, কোন একটা ফ্যাক্টর দিয়ে একটা মাল্টিপ্লাইং কোন একটা টার্ম দিয়ে আমরা সেটার সঙ্গে মাল্টিপ্লাই করবো থ্রু আউট দি ইকুয়েশন, গিভেন ইকুয়েশনটাকে। এবং যেটা দিয়ে মাল্টিপ্লাই করে আমরা ডেল এম ডেল ওয়াই ইকুয়ালস টু ডেল এন ডেল এক্স করতে পারবো, অর্থাৎ ইকুয়েশনটাকে এক্সাক্ট তৈরি করতে পারবো, সেই ফ্যাক্টরটাকেই বলা হয় ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। ঠিক আছে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বা সমাকল গুণক যেটাকে বলতাম বাংলায়, সেটা হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বলবো। তবে সেই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরের কোনো মানে এক্সাক্ট একটা রুল নেই, বিভিন্ন টাইপের ইকুয়েশনের জন্য ইকুয়েশনের নেচারের উপর ডিপেন্ড করে ইন্টিগ্রেটিং ফ্যাক্টরও কিন্তু বিভিন্ন রুলে বার করা যেতে পারে। ঠিক আছে, সবসময় যে এক রুল দিয়ে বেরোবে তা কিন্তু নয়, তার জন্য মোটামুটি অনেকগুলো রুল রয়েছে, মেনলি 4-5টা রুল রয়েছে। ঠিক আছে, সেই রুলগুলো আমাদের আগে শিখতে হবে। ঠিক আছে, এবং কখন কোন কন্ডিশনে কোন রুল অ্যাপ্লাই করা যাবে সেটা প্রথমে চেক করতে হবে। আমি এমন ভাবে রুলগুলোকে করাচ্ছি যাতে করে সোজা থেকে শুরু করছি, যাতে প্রথমে তোরা সোজাটা দিয়েই দেখবি, প্রথমে কঠিন ভাবতে হবে না, সোজাটা দিয়ে যদি হয়ে যায় তাহলে কঠিন ভাবতে হচ্ছে না, এরকম একটা ব্যাপার। ঠিক আছে, আমি সেই অনুযায়ী সিকোয়েন্স ওয়াইজ পরপর রুলগুলো করাচ্ছি। তাহলে এখানে জাস্ট একটা কথা লিখে রাখ, যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর জিনিসটা কি। ঠিক আছে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর যে বারবার করে বলছি, সেই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কি, এখানে লিখে রাখ, ইফ the equation m dx plus n dy equals to 0 is not exact, is not exact, then it can be made, then it can be made
exact. It can be made exact by multiplying some function of x and y of x and y of x and y. Such such a function is called such a function is called integrating factor. ঠিক আছে? Rules for finding integrating factor. ঠিক আছে? তাহলে এখান থেকে লিখ। তো আমরা দেখলাম if the equation m dx plus n dy equals to 0 is not the exact equation, then it can be made exact by multiplying some function of x and y. ঠিক আছে? x এবং y এর ফাংশন দিয়ে মাল্টিপ্লাই করে কোন একটা পার্টিকুলার ফাংশন দিয়ে মাল্টিপ্লাই করে ইকুয়েশনটাকে এক্সাক্ট বানানো যাবে। তো যেই ফাংশনটাকে দিয়ে মাল্টিপ্লাই করে আমরা এরকম ইন্টিগ্রেট মানে তোর এক্সাক্ট ইকুয়েশন বানাতে পারছি, সেটাকে বলা হচ্ছে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। এবার সেই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কখন কিভাবে বের করব তার জন্য রুল রয়েছে। সেই রুলের মধ্যে প্রথম যে রুলটা, ফার্স্ট যে রুল, সেটা দেখ। রুল ওয়ানের মধ্যে থাকছে হচ্ছে তোর ফার্স্টে আচ্ছা, রুল ওয়ানটা ছিল তোর ইফ mdx প্লাস ndy equals to 0, এই যে গিভেন ইকুয়েশনটা রয়েছে, একটা ফার্স্ট অর্ডার ফার্স্ট ডিগ্রি ইকুয়েশন, mdx প্লাস ndy equals to 0 ইজ হোমোজিনিয়াস। এটা যদি হোমোজিনিয়াস হয়, হোমোজিনিয়াস ইকুয়েশন যদি হয়, হোমোজিনিয়াস ইকুয়েশন and mdx plus ndy mdx plus ndy equals to মানে নট ইকুয়ালস, এক সেকেন্ড mx plus ny নট ইকুয়ালস টু 0 যদি হয়, mx plus ny যদি নন জিরো হয়, dx dy নয় কিন্তু এখানটাতে। প্রথমটা dx dy টা ইকুয়েশনটা ঠিক আছে, পরেরটা হচ্ছে mx plus ny, এই যে টার্মটা সেটা যদি নন জিরো হয়, দেন ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, দেন if বা এরকম ভাবে লিখ, দেন 1 by mx plus ny 1 by mx plus ny is an integrating factor is an integrating factor of the equation. If mdx plus ndy equals to 0 is homogeneous equation and mx plus ny not equals to 0,
ঠিক আছে। দেন 1/mx+ny is an integrating factor of the equation। তো এটার ক্ষেত্রে হোমোজিনিয়াস ইকুয়েশন জিনিসটা কি ছিল আমরা জানি। হোমোজিনিয়াস ইকুয়েশন ছিল হচ্ছে তোর, ধর যে কোনো ইকুয়েশনকে হোমোজিনিয়াস ইকুয়েশন কখন বলছি, ধর xy² dx প্লাস xy dy এরকম টাইপের একটা ধর ইকুয়েশন রয়েছে, ঠিক আছে। এটা কিন্তু হোমোজিনিয়াস হতে পারবে না, কারণ এখানে যে অর্ডারটা রয়েছে সেটা কিন্তু সেম নেই। এখানে যদি আমি বলি 1+1 করে 2 হচ্ছে, এখানে 1+2 পাওয়ার করে কিন্তু 3 হচ্ছে, তার মানে এটা হোমোজিনিয়াস ইকুয়েশন নয়। কিন্তু যদি এখানে x² y থাকতো সেটা হোমোজিনিয়াস হতে পারতো, ঠিক আছে। হোমোজিনিয়াস ইকুয়েশন মানে হচ্ছে তুই সেটাকে যে dy dx এটাকে f(x)y/x বা x/y আকারে তুই প্রকাশ করতে পারবি। dy dx সেটাকে তুই কোন একটা y/x বা x/y এর ফাংশন আকারে প্রকাশ করতে পারবি, সেটাকে হোমোজিনিয়াস ইকুয়েশন বলা হয়। এবং সেক্ষেত্রে y/x v ধরে আমাদের সলিউশনটা করতে হয়, y=vx। আশা করছি মনে পড়ছে। কিন্তু সেই সমস্ত আমরা কিছুই এখানে করবো না। ইকুয়েশনটা হোমোজিনিয়াস কিনা শর্টে কি করে বুঝবো, পাওয়ার গুলোর সামটা ক্যালকুলেশন করবো, যদি দেখি যে সেম আছে তো ঠিক আছে, সেটা হোমোজিনিয়াস। এবং সেটা হোমোজিনিয়াস যখনই দেখবো তখনই কিন্তু চেষ্টা করবো যে আমাদের mx+ny এই জিনিসটা নন জিরো হচ্ছে কিনা দেখে নিতে হবে। এটা যদি নন জিরো হয় তাহলে আমরা ফার্স্ট রুলটা অ্যাপ্লিকেবল। ঠিক আছে, তাহলে একদম সহজ ব্যাপার। প্রথমে ইকুয়েশনটা হোমোজিনিয়াস কিনা দেখে নেবো চোখের আন্দাজেই, এবং mx+ny টা যদি হোমোজিনিয়াস হয় তাহলে mx+ny টা নন জিরো কিনা দেখবো। যদি হয় তাহলে এটাই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা, এই রুলটাই কাজে লাগবে। আবার পরবর্তী ক্ষেত্রে যদি আমি দেখি, ধর এরপর আরেকটা নতুন রুল করব, তখন দেখবো যে প্রত্যেকটা ক্ষেত্রে f(x)y আকারে প্রকাশ করা যাচ্ছে কিনা ফাংশন গুলোকে, সেটা আমি আসছি পরে। m আর n টাকে এরকম ভাবে প্রকাশ করতে হবে। তো যাই হোক, রুলটা হচ্ছে এরকম, ঠিক আছে। তো এই রুলের উপর ডিপেন্ড করে প্রবলেম গুলো দেখ। তো ফার্স্ট রুলটা উপর ডিপেন্ড করে একটা প্রবলেম লিখি। যে বেসিক একটা প্রবলেম দিয়ে ফার্স্টে স্টার্ট করছি, সেটা হচ্ছে x²y -2xy² dx মাইনাস x³ -3x² y dy = 0। এই প্রবলেমটা লিখ। তো আমাকে চেক করতে হবে ফার্স্টে যে এটার উপর আমরা ফার্স্ট রুলটা অ্যাপ্লাই করা যাচ্ছে কিনা। প্রথম কথা, এটা হোমোজিনিয়াস কিনা দেখতে হবে। তো হোমোজিনিয়াস তো অবভিয়াসলি হচ্ছে এটা, বিকজ এখানে দেখ 2 আছে, পাওয়ার 1 আছে, 3 হয়ে গেল। 1 আছে, 2 আছে, 3 হয়ে গেল। এখানে 3 ডাইরেক্ট আছে, ঠিক আছে। 2 আছে, 1 আছে, 3 হয়ে গেল। তার পাওয়ারের দিক থেকে কোনো গন্ডগোল নেই, এটা হোমোজিনিয়াস ইকুয়েশন। যখনই হোমোজিনিয়াস দেখতে পাবি তখনই মনে করবি যে প্রথম রুলটা কিন্তু অ্যাপ্লাই করার চান্স অনেক বেশি। তাহলে এইখানে তাহলে সবার আগে আমাদের যেটা করতে হবে, কম্পেয়ারিং, এটাকে ইকুয়েশনটাকে 1 নম্বর নাম দে। কম্পেয়ারিং যেভাবে লেখাচ্ছি প্রথম অঙ্কটা ঠিক সেভাবে করবি। কম্পেয়ারিং equation 1 with the general form of first order and first degree differential equation mdx plus ndy = 0, we get। একদম প্রথম অঙ্কে যেভাবে লিখে দেবো সেই লেখাটাই কিন্তু কন্টিনিউ করবি তোরা। m = হচ্ছে প্রথম এইটুকুনি কোএফিসিয়েন্ট dx এর কোএফিসিয়েন্টটা,
এক্স স্কোয়ার ওয়াই মাইনাস 2xy স্কোয়ার। এন মানে কি? এন মানে কিন্তু মাইনাস সহ, অনেকেই ভুল করে ফেলে, মাইনাস থাকলে মাইনাসটা নেয় না, কিন্তু মাইনাস তো নিতেই হবে বিকজ এখানে প্লাস আছে। এখানে যদি মাইনাস থাকতো তাহলে আমরা মাইনাস নিতাম না, ঠিক আছে? তাহলে এখানে মাইনাস x³ মাইনাস 3x² ওয়াই -x³ মাইনাস 3x² ওয়াই, এটা নিয়ে নিয়েছি। তো নিয়ে নেওয়ার পর তাহলে দেওয়ার ফোর এখান থেকে ডেল এম ডেল এক্স, সরি, ডেল এম ডেল ওয়াই এবং ডেল এম ডেল এক্স বার করতে হবে। ডেল এম ডেল ওয়াই করলে কি হবে বল? ওয়াইটা রেসপেক্ট ডেরিভেটিভ হবে এক্সট্রা কনস্ট্যান্ট, তাহলে x² কনস্ট্যান্ট থাকলো, ওয়াই এর রেসপেক্ট ডেরিভেটিভ হয়ে 1 হয়ে গেল, মাইনাস 2x কনস্ট্যান্ট, ওয়াই এর জন্য 2y হয়ে গেল। তার মানে কি আসছে? x² মাইনাস 4xy আসছে। অ্যান্ড সেকেন্ড যে টার্মটা দেখি, ডেল এন ডেল ওয়াই, ডেল এন ডেল এক্স করলে কি আসছে? মাইনাসটা থেকে যাচ্ছে, -3x², এটা করলে। আর মাইনাসে মাইনাসে প্লাস 3 × 2x × y অ্যাজ এ কনস্ট্যান্ট, তাহলে -3x² মাইনাস প্লাস 6xy। আমরা যা দেখতে পাচ্ছি কোনোভাবেই কিন্তু এর সঙ্গে ম্যাচ খাচ্ছে না, ঠিক আছে? দুটো কিন্তু আলাদা বেরিয়েছে। আগের দিন যে অঙ্ক করেছিলাম সেই অঙ্ক কিন্তু কোনোটাই এমন বেরোয়নি যে ডেল এম ডেল ওয়াই এবং ডেল এম ডেল এক্স আলাদা, এরকম কিন্তু কোনো হয়নি, কিন্তু এখানে হচ্ছে, এখানে কিন্তু সেই ঘটনা ঘটছে। ফলে এটা তোর এক্সাক্ট ইকুয়েশন হচ্ছে না, কারণ এক্সাক্ট ইকুয়েশনের ইফ অনলি ইফ নেসেসারি সাফিসিয়েন্ট কন্ডিশন ছিল হচ্ছে ডেল এম ডেল ওয়াই ইকুয়ালস টু ডেল এম ডেল এক্স হতে হবে, কিন্তু সেটা না হলে তার মানে এক্সাক্ট নয়। তাহলে দিস ইমপ্লাইজ ডেল এম ডেল ওয়াই not equals to del del x. This implies the equation 1 বা given equation যাই বলিস, equation 1 is not exact, সেটা কিন্তু exact differential equation নয়। তো তাকে কি করতে হবে? exact বানাতে হবে। বানাবো কি করে? ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করে। সেই ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কি হবে সেটা এবার কন্ডিশনের উপর ডিপেন্ড করবে, ঠিক আছে? আমি রুল ওয়াইজ করাচ্ছি বলে তোরা দেখে বুঝতে পারবি যে এই রুলটা খাচ্ছে এটার জন্য, কিন্তু ওভারঅল যখন অঙ্ক দেওয়া থাকবে তখন কিন্তু ঠিকঠাক করে দেখে বুঝবি যে কোন রুলটা অ্যাপ্লিকেবল, ঠিক আছে? তোকে তো রুল লিখে দেবে না যে এইটা দিয়ে করো, সেরকম কিছু বলে দেবে না। তোকে অঙ্কটা দেওয়া থাকবে, কোন 4-5টা রুলের মধ্যে কোনটা অ্যাপ্লাই করা যাবে সেটা বুঝে নিতে হবে, এবং সেটা বোঝার যে সিকুয়েন্সটা সেটা আমি পরপর রুলগুলো বলছি সেই হিসাবে। প্রথমে আমরা সহজটা দিয়ে এটা দিয়েই করব, এটা যদি মিলে যায় পরের কঠিনগুলো ভাবতে যাবো না, এটা যদি না মিলে তারপর সেকেন্ডটা, তারপর থার্ড ফোর্থ করবো, ঠিক আছে? ইকুয়েশন 1 ইজ নট এক্সাক্ট, ঠিক আছে? এবার লিখ ইকুয়েশনটা, আমি তো হোমোজিনিয়াস সাইডে বলে দিলাম। হিয়ার the equation 1 is a homogeneous equation is a homogeneous equation। তো homogeneous equation, ঠিক আছে? এবার সেটা mx প্লাস ny টা নন জিরো কিনা চেক করতে হবে। নাও mx প্লাস ny, mx প্লাস ny ইকুয়ালস টু কত? mx প্লাস ny ইকুয়ালস টু m এর ভ্যালু বসা, x² y মাইনাস কত ছিল তাড়াতাড়ি বল? 2xy², 2xy², তার সঙ্গে কি গুণ হবে? x গুণ হবে, মাইনাস না প্লাস, প্লাস দিয়ে ভিতরে ছিল হচ্ছে এন, এন এর ভ্যালুটা একবার মাইনাস দিয়ে গুণ করে লিখছি, না লিখতে অসুবিধা হবে। তাহলে -x³ প্লাস 3x²y, তার সঙ্গে গুণ হবে কে? তার সঙ্গে গুণ হবে হচ্ছে ওয়াই। এটা করে দেখ কত আসছে, যদি সব কেটে কুটে জিরো চলে আসে তাহলে হবে না। x³ y মাইনাস 2x² y² মাইনাস x³ y প্লাস 3x²y² কেটে যাচ্ছে, আর এটা মাইনাস হয়ে জাস্ট x² y² ভালো একটা টার্ম পড়ে থাকছে, তাই তো?
হ্যাঁ, এরকম যদি হয়, আমি ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কোথায় গেল, এই যে কি লিখেছিলাম, 1/mx plus ny ইজ অ্যান ইন্টিগ্রেটিং ফ্যাক্টর, ইজ দি নয়, ঠিক আছে, ইজ অ্যান, বিকজ ইন্টিগ্রেটিং ফ্যাক্টর কোনো ইউনিক ব্যাপার নয়, সেটা অন্যরকম ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে সেটাকে আমরা এক্সাক্ট বানাতে পারি, ঠিক আছে। তাই ইজ দি ইউনিক ইন্টিগ্রেটিং ফ্যাক্টর না, ইজ অ্যান ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। যত ইন্টিগ্রেটিং ফ্যাক্টর আছে তার মধ্যে অন্যতম হচ্ছে 1/mx plus ny। তাহলে mx প্লাস ny হচ্ছে এটা, এবং সেটা দেখতে পাচ্ছি জিরো বেরোয়নি, সব কেটে যায়নি, তার মানে এটা নন জিরো। তার মানে আমাদের প্রথম রুলটা অ্যাপ্লিকেবল। তাহলে দেয়ার ফোর 1/mx প্লাস ny দ্যাট ইজ ইকুয়ালস টু 1/x স্কোয়ার, তার ভ্যালুটা কত, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, 1 is an integrating factor of the equation equation 1। therefore ইন্টিগ্রেটিং ফ্যাক্টর যখনই পেয়ে গেলাম, সেই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে আমাদের মাল্টিপ্লাই করে দিতে হয়, ঠিক আছে। ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে কিন্তু ইকুয়েশনটাকে আমাদের মাল্টিপ্লাই করতে হয়। তাহলে মাল্টিপ্লাইং 1/ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বা আইএফ লিখলে হবে 1/x স্কোয়ার, উই গেট, কি ছিল ওখানে, এক্স স্কোয়ার ওয়াই -2xy স্কোয়ার। তাহলে 1/, দিয়ে করছি মানে নিচে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার চলে আসছে, ডিএক্স মাইনাস এক্স কিউব, এরকম টাইপের ইকুয়েশনটা দাঁড়াচ্ছে। সব যদি মাল্টিপ্লাই, জিরোর সঙ্গে মাল্টিপ্লাই হয়েছে, কিন্তু জিরো তো জিরোই হবে, ঠিক আছে, এদিকেও কিন্তু মাল্টিপ্লাই হয়েছে। তাহলে কি হলো, ঠিকঠাক করে যদি সাজিয়ে নিই তাহলে পেয়ে যাচ্ছে হচ্ছে 1/, এখান থেকে এটা যদি ডিভাইড করি তাহলে 1/y, নিচে একটা y এক্সট্রা থাকছে, ওটাতে নিচে একটা x এক্সট্রা থাকছে, ওর উপরে 2 যা আছে আছে, dx মাইনাস, এখানে চলে আসে, এখানে চলে আসলে হচ্ছে x/y স্কোয়ার মাইনাস 3/y ইকুয়ালস টু 0। ঠিক আছে, এটাকে চেক করার কোনো দরকার নেই, কারণ ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে গুণ করলে সেটা যে এক্সাক্টে পরিণত হবে সেটা আমরা জানি, ঠিক আছে। তাও যদি নিজেদের ইয়ের অর্থে মানে চেক করে নিস তো চেক করতে পারি, সেটা অবভিয়াসলি এক্সাক্ট ইকুয়েশন হবেই। আমি যে প্রথম অঙ্কটা চেক করে দেখাচ্ছি, দিস ইকুয়ালস টু m ড্যাশ dx প্লাস n ড্যাশ dy ইকুয়ালস টু 0, আর m ড্যাশ ইকুয়ালস টু 1/y মাইনাস 2/x and n ড্যাশ ইজ ইকুয়াল টু মাইনাস দিয়ে গুণ করে, কিন্তু মাইনাস x/y স্কোয়ার প্লাস 3/y। এবার তোরা নিজেরাই চেক কর, ডেল এম ড্যাশ ডেল ওয়াই কর, তাহলে কত আসছে দেখ, -1/y স্কোয়ার আসছে, এটা তো জিরো হয়ে যাবে, এক্স এর রেসপেক্টে তো এখানে জিরোই আসবে, পুরোপুরি এক্স এর ফাংশন ওটা। আর ডেল এন ড্যাশ ডেল এক্স কর, ডেল এন ড্যাশ ডেল এক্স, তাহলে কত আসছে দেখ, তো ডেল এন ড্যাশ ডেল এক্স করলে ওখানে এক্স এর জন্য 1 আসবে, ওয়াইটা তো কনস্ট্যান্ট, তাহলে -1/y স্কোয়ারই কিন্তু থাকছে, আর ওয়াইটা যেহেতু কনস্ট্যান্ট এটা জিরো হয়ে যাচ্ছে, তাহলে দেখ সেম এসে গেল, সেম আসতে বাধ্য, কারণ এটাই রুল যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে গুণ করলে সেম আসবে। তাহলে দিস ইমপ্লাইজ this implies
এটাকে 2 নম্বর নাম দিয়ে দে। dlx2 is an exact equation. Two is an exact equation. দুইটা যদি exact equation হয় তাহলে therefore the solution তো exact solution তো আমরা জানি নিয়ম। therefore the solution of 2 is, এবার দেখ solution of 2 মানেই কিন্তু solution of 1, that is solution of 1, ঠিক আছে, that is the primitive, এটার আরেকটা নাম হয় ডিফারেনশিয়াল ইকুয়েশনের যে সলিউশন সেটাকে প্রিমিটিভ বলা হয়, is বা কমপ্লিট প্রিমিটিভও বলা যায়, প্রিমিটিভ ইজ। এবার ফর্মুলা অনুযায়ী করে দে। ইন্টিগ্রেশন এম ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন, এটা এম ড্যাশ করবি, এখানে কিন্তু গন্ডগোল করলে হবে না, এম এর কাজ হয়ে গেছে, ওটা গুণ হয়ে অন্য হয়ে গেছে। ইকুয়ালস টু আপাতত জিরোই লেখ, ঠিক আছে। ফর্মুলার মতো করে যখন বলেছিলাম তখন আমি কনস্ট্যান্ট বলেছিলাম যে কনস্ট্যান্ট একটা আসবে, কিন্তু কনস্ট্যান্টটা আমরা ইন্টিগ্রেশন করার পরে লিখবো, এখন লেখার দরকার নেই, মানে এখন লেখাটা টেকনিক্যালি রং হবে, ইন্টিগ্রেশন এখনো তো হয়নি। তো বল এম ড্যাশ বলতে কত পেলাম, এই যে এক্ষুনি করলাম 1/y - 2/x, 1/y ওটা কত ছিল, টার্মস অফ এন ড্যাশ নট কন্টেনিং এক্স করতে হবে, কিন্তু টার্মস অফ এন ড্যাশ নট কন্টেনিং এক্স, তাহলে বল কোথায় গেল, 3/y হবে। অনলি 3/y আসবে, কারণ এর মধ্যে এক্স রয়েছে, এটা নেওয়া যাচ্ছে না, তাহলে অনলি প্লাস 3/y। 1/y তো কনস্ট্যান্ট, ঠিক আছে, এটাকে লগ ওয়াই লিখে দিস না, এটা 1/y কনস্ট্যান্ট, এক্স এর রেসপেক্টে হচ্ছে, তো 1/y যদি কনস্ট্যান্ট হয় তাহলে সেখান থেকে আমরা 1/y এর জন্য কি পেয়ে যাব, 1/y টা এজ এ কনস্ট্যান্ট থাকবে আর সঙ্গে একটা এক্স চলে আসবে, -2 থাকলো, আর 1/x টা কিন্তু কনস্ট্যান্ট নয়, সেটার জন্য লগ এক্স আসবে, +3, এইখানে কিন্তু আবার ওয়াইটা কনস্ট্যান্ট নয়, ফলে এখানে লগ ওয়াইটা আসবে, প্রথমটা কিন্তু ইকুয়ালস টু আরবিট্রারি কনস্ট্যান্ট সি। এবার এটাকে ঠিকঠাক করে যদি সাজাস তাহলে x/y পাচ্ছিস, মাইনাস, মাইনাসের দরকার লগ y³ মাইনাস লগ x²। সাজিয়ে খুব একটা কিছু লাভ হবে না, নর্মালি তুই x/y প্লাস লগ y³ / x² এরকম কিছু একটা পাবি, ইকুয়ালস টু সি, ইকুয়ালস টু সি পাচ্ছিস। আর সেটাকে যদি কিছু কায়দা করি, ধর এরকম করে দিলাম, সিটাকে আমি লিখছি ধর সামথিং লগ, ধর সিটাকে সি ড্যাশ করে, সিটাকে ধর সি ড্যাশ করে দিচ্ছি, করে এটাকে সি ড্যাশটাকে লগ সি লিখছি, একটু সুবিধা হবে, একটু মানে দেখতে ভালো হবে, আর কিছুই না। সেটা হচ্ছে তাহলে কি হয়ে যাচ্ছে দেখ, x/y ইকুয়ালস টু লগ সি মাইনাস লগ y³ / x², এই যদি সাজিয়ে নিস তাহলে x/y
সাথে কি কিন্তু ভুলভাল করবি না, তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। যেহেতু এটা মাইনাসে রয়েছে, উল্টেই যাবে, ওই এক্স স্কোয়ারটা উপরে থাকবে, ওয়াই কিউবটা নিচে থাকবে। আর যদি লগটা উঠে আস, লগের বেসে তো ই আছে, তো লগটা উঠে নিলে থাকছে কত, সি এক্স স্কোয়ার বাই ওয়াই কিউব ইকুয়ালস টু লগের বেসে যে ইটা রয়েছে ওটা উঠে গিয়ে ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই হবে। তাহলে প্যাটার্নটা যেটা পেলাম সেটা হচ্ছে সি এক্স স্কোয়ার ইকুয়ালস টু ওয়াই কিউব ই টু দি পাওয়ার এক্স বাই ওয়াই। এভাবে আনতেও পারিস, নাও আনতে পারিস, কোনো অসুবিধা নেই। আনতে গিয়ে ভুলভাল লিখবি না, তাহলেই হলো। হয়েছে? হ্যাঁ। আচ্ছা, নেক্সট অঙ্ক দেখ। আচ্ছা, এই মেথডের উপর সেকেন্ড যে প্রবলেমটা রয়েছে, আচ্ছা লেখ। ইউজে একটা এসেছিল প্রবলেম, সেটা হলো ওয়াই স্কোয়ার ডিএক্স। প্যাটার্নটা বোঝা গেলে তারপর সবই পারবি, অসুবিধা কিছু নেই। শুধু প্র্যাকটিসের জন্য মেনলি করাচ্ছি। এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার ডিওয়াই ইকুয়ালস টু জিরো। ঠিক আছে, শুরু কর। এটা প্রথমে দিলাম, শর্টে করবো, লেখালেখি আর লিখছি না, লেখা নিজেদের মতো করতে হবে। এমটা হচ্ছে তার মানে ওয়াই স্কোয়ার, এনটা হচ্ছে তার মানে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার। ডেল এম ডেল ওয়াই বের কর, তার মানে টু ওয়াই। আর ডেল এন ডেল এক্স বের কর, তার মানে টু এক্স মাইনাস ওয়াই। তো অবভিয়াসলি ডেল এম ডেল ওয়াই নট ইকুয়ালস টু ডেল এন ডেল এক্স। তার মানে হচ্ছে ইকুয়েশনটা কিন্তু এক্সাক্ট নয়। এক্সাক্ট নয় মানে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, করে এরকম সমান আনতে হবে। তো ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা কত হবে? প্রথম কথা হচ্ছে দেখেন এটা হোমোজিনিয়াস কিনা। স্কোয়ার আছে, তার মানে পাওয়ারটা দুই আছে, দুই আছে, ওয়ান প্লাস ওয়ান দুই আছে, সিঙ্গেল দুই আছে, তার মানে ঠিক আছে, হোমোজিনিয়াস। ঠিক আছে, এটা হোমোজিনিয়াস হয়ে গেল। ঠিক আছে, তার এখানে লেখ ওয়ান ইজ হোমোজিনিয়াস। আমি হোমোজিনিয়াস দেখানোর জন্য আমি কি বলেছিলাম, আমি বলেছিলাম হচ্ছে তোর ওয়াই বাই এক্স আকারে প্রকাশ করা যাবে। আমাদের ইকুয়েশনটা কি আছে দেখ, আমি একবার করে দেখা, এটা দেখাতে পারলে কিন্তু দেখিয়ে দিলে আরো ভালো হয়। দেখি যদি হোমোজিনিয়াস বলিস, ওয়াই স্কোয়ার ডিএক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার ডিওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার ডিওয়াই ইকুয়ালস টু জিরো। এখান থেকে ডিওয়াই ডিএক্স টা বের কর। ডিওয়াই ডিএক্স, ডিওয়াই ডিএক্স করলে কত হবে বল, তাড়াতাড়ি বল। এটা ওদিকে যাবে গিয়ে নিচে আসছে, তাই তো। তাহলে ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই, মাইনাস দিয়ে গুণ হয়ে যাবে, কারণ এখানে তোর ওটা ওদিকে যখন যাবে নেগেটিভ হয়ে যাবে। তাহলে ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মানে প্লাস এক্স ওয়াই মাইনাস এক্স স্কোয়ার হয়ে যাবে।
ঠিকঠাক করে ওদিকে নিবি, স্টেপ জাম্প করবি না, তাহলে বুঝতে পারবি। ওয়াই স্কোয়ার দেবার উপরে যে ওয়াই স্কোয়ারটা দিয়ে নিচে ভাগ করে দে, তাহলে কত আসছে দেখ। ওয়াই স্কোয়ার বাই ওয়াই স্কোয়ার 1, তারপরটা হয়ে যাবে এক্স বাই ওয়াই, এবং তারপরেরটা হয়ে যাবে মাইনাস এক্স বাই ওয়াই এর হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে ফাংশন ডিওয়াই ডিএক্স কে যদি এফ অফ ওয়াই বাই এক্স কিংবা এক্স বাই ওয়াই আকারে প্রকাশ করা যায়, আমি দেখতে পাচ্ছি এক্স বাই ওয়াই আকারে প্রকাশ করা যাচ্ছে। এফ অফ এক্স বাই ওয়াই আকারে কিন্তু প্রকাশ করা যাচ্ছে, কারণ দেখ পুরো জিনিসটা এক্স বাই ওয়াই এর ফাংশন। 1 সেটা কনস্ট্যান্ট, এক্স ওয়াই এক্স বাই ওয়াই, এক্স বাই ওয়াই ওয়াই এর স্কোয়ার, এরকম কোনো এক্স স্কোয়ার ওয়াই কিউব এই সমস্ত এক্সট্রা হিসেবে বসে নেই যেটাকে ম্যানেজ করতে পারছি না, এরকম কিছু নেই। এক্স বাই ওয়াই এর ফাংশন আকারে এসে গেছে, তার মানে এটা হোমোজিনিয়াস। পাওয়ার দেখেও বুঝতে পারছিস, কিন্তু সেটা তুই বলতে পারবি না ওইভাবে। কিন্তু যদি বলতে হয় কেন হোমোজিনিয়াস, তাহলে এটা করে দেখতে হবে। ডিওয়াই ডিএক্স টা বার করে এফ অফ এক্স বাই ওয়াই অথবা ওয়াই বাই এক্স আকারে প্রকাশ করতে হবে। ঠিক আছে, এবং হোমোজিনিয়াস হলে সেটা হয়েই যাবে, অসুবিধা কিছু নেই। তো 1 is homogeneous also এবার এম এক্স প্লাস এন ওয়াই বার করে দেখ সেটা জিরো হচ্ছে কিনা, কারণ আমাকে দেখ জিরো হলে অসুবিধাটা কোথায়, যদি জিরো হয়ে যায় তাহলে তো 1 বাই যে এম এক্স প্লাস এন ওয়াইটাকে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বললাম সেটা তো 1/0 হয়ে যাবে, সেটা তো আনডিফাইন হয়ে যাবে, তাহলে তো সেটা তো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর থাকবে না। 1/mx প্লাস এন ওয়াই কে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর করার জন্য অবভিয়াসলি এম এক্স প্লাস এন ওয়াই কে নন জিরোই হতে হবে। এম কোনটা আর এন কোনটা, এম, তাহলে ওয়াই স্কোয়ার এক্স, এই যে এক্স, আর এন ওয়াই এটাকে ওয়াই দিয়ে গুণ কর, একবারে করে দিচ্ছি, তাহলে ওয়াই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এক্স মাইনাস ওয়াই কিউব, এটা কেটে গেল, কেটে কত থাকছে বল, ওয়াই এক্স স্কোয়ার, ওয়াই যদি কমনও নিস তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার এরকম কিছু একটা থাকছে, এবং সেটা অবভিয়াসলি নন জিরো। আবার ওইসব জিজ্ঞাসা করিস না এক্স আর ওয়াই যদি সমান হয় এই হয় সেই হয়, ওসব কিছু ব্যাপার নেই। তোকে জিরো বলতে এখানে ইন দ্য সেন্স সিঙ্গেল জিরোই আসবে, সব কেটে যাবে, সেটা গিয়েই জিরো বলবো। যদি অন্য কিছু আসে সেটাকে নন জিরো হিসাবে ট্রিট করব। কখন জিরো হবে ভাবতে যাবো না, আগেরটা যেমন এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হয়েছিল, এখন তোরা বলতেই পারিস এক্স এবং ওয়াই এর মধ্যে একটা জিরো হলে তো জিরো হয়ে যাবে, এখানে বলতে পারিস এক্স ওয়াই সমান হলে জিরো হয়ে যাবে, ওই সমস্ত ভাবতেই যাবি না। জিরো মিনস এখানে সব কেটে গিয়ে জিরো আসলে তবেই জিরো, আদারওয়াইজ নন জিরোই ধরবো। ঠিক আছে, তো দেয়ার ফোর তার রুল অনুযায়ী কি হচ্ছে, নন জিরো এসছে যেহেতু 1 বাই দিস ইজ অ্যান ইন্টিগ্রেটিং ফ্যাক্টর। তো বড় সড়ো ইন্টিগ্রেটিং ফ্যাক্টর এসছে ওয়াই বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, তো আমাদের এটা দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, তাহলে মাল্টিপ্লাইং 1 মাল্টিপ্লাইং 1 বাই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর 1 বাই ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, we get কি হবে বল, ওয়াই স্কোয়ার বাই কত ছিল, ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই এটা, মানে ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, এটা দিয়ে গুণ হয়েছে, সঙ্গে ডিএক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই ডিভাইডেড বাই এরকম। ঠিক আছে, এটা এক্সাক্ট ইকুয়েশন হবেই, বিকজ ইন্টিগ্রেটিং ফ্যাক্টর যেহেতু দিয়ে মাল্টিপ্লাই করেছি, অবভিয়াসলি এটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর হবেই, মানে তোর এক্সাক্ট ইকুয়েশন কিন্তু হবে। তো সেটা ছোটখাটো ক্ষেত্রে যদি দেখাতে চাস দেখিয়ে দিবি, বড় ক্ষেত্রে দেখাতে হবে না অত, দেখাতে গেলে কিন্তু আবার লেন্দি হয়ে যাবে জিনিসটা। এটা ওয়াই স্কোয়ার কাটছে, তাহলে ডিএক্স বাই
এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার হয়ে থাকছে, ঠিক আছে। ও সরি, ওয়াই থাকবে, হ্যাঁ উপরে তো স্কোয়ার ছিল, ওয়াই একটা থাকবে, প্লাস এখানটা ঠিকঠাক করে যদি অ্যারেঞ্জ করি, এটাকে অ্যারেঞ্জ করার ঝামেলা আছে। এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই স্কোয়ার আছে, কিছুই মনে হচ্ছে করা যাবে না। দাঁড়াও, আচ্ছা একটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে তোরা যদি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার করিস, মাইনাস এক্স ওয়াই ডিভাইডেড বাই ওয়াই ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আলাদা করে নিস, তাহলে কিন্তু একটা সুবিধা আছে। প্লাস যেমন ধর এটা পুরোটাই কেটে গেল উপর থেকে, ওয়ান বাই ওয়াই পড়ে থাকছে, আর এখানে থাকছে হচ্ছে মাইনাস এক্স বাই, ঠিক আছে। যখন ইন্টিগ্রেশন করব তখন অবভিয়াসলি কিন্তু এই জিনিসটা লাগবে না কাজে, বিকজ এখান থেকে এক্সটা কোনোভাবেই আমরা হাঁটাতে পারবো না, এটা পুরোপুরি এক্স দিয়েই রয়েছে, তার মানে এই টার্মটা কাজে লাগবে না। আমরা তো এক্স বর্জিত টার্মটা নিই, শুধুমাত্র ওয়ান বাই ওয়াই নিলেই তখন হয়ে যাবে, তার মানে সুবিধা হলো একটা। তো এখানে লিখ টু ইজ, এটাকে লিখে রাখ এম ডিএক্স, মানে এম ড্যাশ ডিএক্স প্লাস এন ড্যাশ ডিওয়াই ইকুয়ালস টু জিরো, এম ড্যাশ ডিএক্স প্লাস এন ড্যাশ ডিওয়াই ইজ ইকুয়ালস টু জিরো, where এম ড্যাশ ইকুয়ালস টু হচ্ছে ওয়াই বাই, এটা তো লাগবেই কারণ ফর্মুলা লেখার সময় আমাদের লিখতে হবে, আর এন ড্যাশটা কত ওয়ান বাই ওয়াই মাইনাস এক্স বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার, কিন্তু কোনো ডেরিভেটিভ করে দেখানোর দরকার নেই অবভিয়াসলি, কারণ রুলে বলেছে ঠিক আছে, আমরা তো এটা স্ট্যান্ডার্ড রুল একদম, যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে গুণ করলে এক্সাক্ট হবেই। তো হবেই যখন বলে দিয়েছে, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে গুণও করেছি, করে টরে যা পেয়েছি সেটা নিশ্চয়ই এক্সাক্ট ছাড়া অন্য কিছু হতে পারে না। ফলে এটা যেহেতু রুলের মধ্যেই রয়েছে, আমাদের আলাদা করে না দেখালেও হবে, ছোটখাটো থাকলে দেখিয়ে দিতে পারিস, কিন্তু এখানে ফাংশনটা খুব একটা সুবিধার নেই, ঠিক আছে, না দেখানোই ভালো। তো এখানে কর এবার, ডাইরেক্ট সলিউশনে চলে আসি, তাহলে দেয়ার ফোর সলিউশন অফ টু দ্যাট ইজ অফ ওয়ান, অবভিয়াসলি টু এর যা সলিউশন হবে একেরও সলিউশনটা সেটাই হবে, কারণ দুইটাকে কিন্তু আমি মানে পুরোপুরি এক নম্বর ইকুয়েশনটাকে থ্রু আউট ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে গুণ করেছি, কোনো কিন্তু একটা টার্মের সঙ্গে গুণ করিনি যে পুরো ইকুয়েশনটাই চেঞ্জ হয়ে গেছে, তা কিন্তু নয়। আমি যে ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে গুণ করেছি সেই ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে আবার কমন নিয়ে কেটে দিই, তাহলে কিন্তু আবার এক নম্বরই ফিরে পাবো, ফলে দুয়ের যা সলিউশন একেরও তাই সলিউশন। কিন্তু কত দিয়ে এক নম্বরটা এক্সাক্ট হচ্ছিল না, সেটাকে কত দিয়ে গুণ করে এক্সাক্ট হবে সেটা করার জন্য আমার দুইটা করতে হয়েছে, কিন্তু তার মানে এই নয় যে দুই আর একটা কিন্তু আলাদা ইকুয়েশন নয়, একই ইকুয়েশন। তো সলিউশন অফ টু দ্যাট ইজ অফ ওয়ান, সেটা কি হলো বল, ইন্টিগ্রেশন এম ড্যাশ ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন টার্মস অফ এন ড্যাশ, ভ্যালু বসা আর ইন্টিগ্রেশন করে দে, অ্যান্সার মিলে যাবে। এম ড্যাশ ডিএক্স কর তাড়াতাড়ি, কত হবে এম ড্যাশ করলে, এম ড্যাশটা কত ছিল জানো, পুরোটাই নিতে হবে, ওখানে কিছু করার নেই, কেন এম ড্যাশ থেকে কোনো টার্ম বাদ যায় না, শুধুমাত্র ওয়াইটাকে কনস্ট্যান্ট হিসেবে ধরতে হবে, তাহলে ওয়াই বাই এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার,
ঠিক আছে, এখানে কিন্তু ওয়াইটা কনস্ট্যান্ট, প্লাস এখানে শুধুমাত্র 1/y-টাই আসবে কারণ ওটাতে এক্স রয়েছে। বড় যে টার্মটা রয়েছে ওখানে কিন্তু এক্সটাকে কোনোভাবেই হারাতে আমরা পারবো না, কারণ এখানে এক্স স্কোয়ার থাকছে, উপরে একটা এক্স থাকছে, সবটাই এক্স দিয়ে রয়েছে ওখানে। তো যাই হোক, ওয়াইটা কনস্ট্যান্ট, তাহলে ইন্টিগ্রেশনের বাইরে দিয়ে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারটাকে ব্রেক করতে হবে। কিভাবে ব্রেক করবি? নিচটা তো হয়ে যাচ্ছে তোর কাছে এক্স প্লাস ওয়াই এক্স মাইনাস ওয়াই, নিচটা কি হয়ে যাচ্ছে? নিচে থাকছে হচ্ছে, ব্রেক না করে, হ্যাঁ হবে, অসুবিধা কিছু নেই, হয়ে যাবে। বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস ইন্টিগ্রেশন ডিএক্স বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটার ফর্মুলা কি বল? 1/2a log x minus a by x plus a. আচ্ছা, 1/2a log x মাইনাস এ বাই x এক্স plus প্লাস এ, তাই তো? ঠিক আছে, তো এটা যদি ফর্মুলা মুখস্থ থাকে তাহলে এটা এইভাবেই করে দিবি, ব্রেক করার আর দরকার নেই। ঠিক আছে, তাহলে এখানে লেখ 1/2a বলতে 1/2y log x মাইনাস এ মানে x মাইনাস ওয়াই। ফর্মুলাগুলো কিন্তু না মুখস্থ থাকলে হবে না, ইন্টিগ্রেশনের যে বেসিক ফর্মুলাগুলো ছিল সাবস্টিটিউশন এবং বাই পার্টসের, সেটা কিন্তু মুখস্থ রাখতে হবেই। আচ্ছা, তো আমরা কি পেয়ে যাচ্ছি এখান থেকে? লগ গুলো যদি কম্বাইন করিস তো একটা জিনিস কিছু পাবি, সেটা হচ্ছে লগ, এখানে হাফ রয়েছে মানে রুট ওভার এক্স মাইনাস ওয়াই বাই এক্স প্লাস ওয়াই, তার সঙ্গে কি আছে ওয়াই, ওয়াই একটা মাল্টিপ্লাই হলো। আর এটাকে সি না লিখে তুই যদি লগ সি লিখিস তোরা, তাহলে লগটা একবারে উঠে তোর ইয়ে হয়ে যাচ্ছে, তাহলে এখানে এবার লগটাকে উঠিয়ে দে। আর সেটাও রাখতে পারিস, স্কোয়ার দিয়েও লিখতে পারিস, কোনো অসুবিধা কিছু নেই। কেউ যদি চায় এটা লিখবো তাতেও হবে। সি স্কোয়ার আসছে, সেটাকে ধর সি, তুই ইয়ে ধরে নিচ্ছিস, সিরিয়াস ধরলি, বোঝা গেছে? এটাও অ্যান্সার রাখতে পারিস। হয়েছে সবার? হ্যালো? হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা, নেক্সট অঙ্ক দেখ। এটা কর। করে ফেল এটা। তাহলে এম পেয়ে যাচ্ছে হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই, এন পেয়ে যাচ্ছে হচ্ছে মাইনাস এক্স কিউব মাইনাস ওয়াই কিউব। ঠিক আছে, ডেল এম ডেল ওয়াই
ডেল এন ডেল এক্স যদি ফাইন্ড কর, তাহলে সেটা হচ্ছে ওয়াই করলে হয়ে যাবে এক্স স্কোয়ার, এটা হয়ে যাবে হচ্ছে -3x²। ঠিক আছে, সমান হলো না? তো সমান যখন হলো না, ইন্টিগ্রেটিং ফ্যাক্টর বের করতে হবে। ইকুয়েশনটা অবভিয়াসলি হোমোজেনিয়াস ইকুয়েশন। ঠিক আছে, কি করে বুঝতে পারছি? x³ প্লাস y³ তার সেখান থেকে আমরা dy dx বের কর। করে উপর নিচে x² উপরে যেটা থাকবে সেটা দিয়ে ভাগ করে দিবি এরকম হলে। তো ভাগ করলে আমরা পেয়ে যাব হচ্ছে x/y প্লাস y/x এর হোল স্কোয়ার পাচ্ছি, কিন্তু তাতে অসুবিধা কিছু নেই, তাই তো? দিস ইকুয়ালস টু, তার মানে 1/x/y প্লাস, তাহলে আমরা লিখতেই পারি 1 বাই, পুরো x/y দিয়ে যদি এক্সপ্রেস করতে চাই আমি, y/x এর হোল স্কোয়ারটাকে আমি 1/x/y এর হোল স্কোয়ার লিখতে পারি। দিস ইজ অবভিয়াসলি এ ফাংশন অফ x/y, therefore ওয়ানটা তার মানে হোমোজিনিয়াস হয়ে গেল। হোমোজিনিয়াস যখনই হয়ে গেল, তাহলে তার ইন্টিগ্রেটিং ফ্যাক্টরটা দেখে নিতে হবে mx প্লাস ny করে, 0 আসছে কি আসছে না। এমটা কত ছিল দেখ, x² x³ প্লাস y³, এটা হয়ে যাবে x² সরি x³ মাইনাস x³ মাইনাস y³ ছিল, তার মানে y⁴, এটা গিয়ে শুধুমাত্র -y⁴। তাহলে therefore একটা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর তাহলে কত হলো, 1/mx প্লাস ny, দ্যাট ইজ ইকুয়ালস টু -1/y⁴। এটা দিয়ে মাল্টিপ্লাইং করতে হবে, মাল্টিপ্লাই করে কি পাচ্ছিস দেখ, বা ইন্টিগ্রেটিং ফ্যাক্টর -1/y⁴ দিয়ে মাল্টিপ্লাই করছি। করলে কত আসছে, x² dx মাইনাস আছে কিন্তু একটা, তারপরে মাইনাস মাইনাস প্লাস, যেটা অবভিয়াসলি এক্সাক্ট ইকুয়েশন হবে। তার আগে সাজিয়ে নি, -x² y³, এটা কত বল, অবভিয়াসলি এক্স্যাক্টই হবে, কারণ ইন্টিগ্রেটিং ফ্যাক্টর দিয়ে মাল্টিপ্লাই করেছে, আর রুলে আমাকে তাই বলেছে যে এক্স্যাক্ট হবেই। ঠিক আছে, তো নিজেদের অত ভেবে লাভ নেই, যেটা থিওরেমে রয়েছে যেটা রুলে রয়েছে সেটা নিয়ে আমরা অত ভাবতে যাবো না, রুলটা শুধু ঠিকঠাক অ্যাপ্লাই করতে হবে। এক্সাক্ট কথাটা যে এক্সাক্ট হবে সে কথাটা বলে দিবি অন্তত।
তো বল, কিন্তু তার আগে এটাকে একটা কাজ কর, এম ড্যাশ না এমনিতেও ধরতে হবে, নাহলে হবে না, ফর্মুলাটা লিখতে পারবো না। ঠিক আছে, এম ড্যাশ এন ড্যাশ ধরলে এম ড্যাশটা কি এন ড্যাশটা কি বলে দিবি। ঠিক আছে, এম এর সময় ওয়াইটা কনস্ট্যান্ট, ভ্যালু আসে এবং ইন্টিগ্রেশন কর। মাইনাস এক্স স্কোয়ার বাই ওয়াই কিউব। আর এখানে এক্স ছাড়া কি টার্ম আছে দেখ, এটাতে এক্স আছে, নেওয়া যাবে না, শুধুমাত্র ওয়ান বাই ওয়াই আছে। এখানে ওয়াই কনস্ট্যান্ট, তাহলে এক্স এস কিউব বাই থ্রি হয়ে গেল ইন্টিগ্রেট করে। প্লাস ধর একটা লগ সিও যদি নিই, লগ সি বাই ওয়াই আসছে। ঠিক আছে, আর যদি লগটাকে উঠিয়ে দিই, লগটাকে উঠালে খুব একটা দেখতে ভালো হবে না, তো সি বাই ওয়াই ইকুয়ালস টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স এস কিউব বাই থ্রি ওয়াই কিউব চলে আসবে। তার মানে ওয়াই ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স এস কিউব ইকুয়ালস টু একটা কনস্ট্যান্ট, এরকম টাইপের লগটা উঠালে এটা আসছে। ঠিক আছে, এটাই সলিউশন। বোঝা গেছে? হয়েছে সবার? হ্যাঁ হয়ে গেছে। আচ্ছা, দাঁড়া দেখি এর উপর আর কিছু আছে নাকি। ওটা বেসিক রুল, যেহেতু এটার উপর বেশি অঙ্ক হয় না, মেনলি পরের গুলো থেকেই হয়। আচ্ছা, একটা লেখ দেখি এটা হয় নাকি, এটা দিয়ে লেখ হচ্ছে এক্স স্কোয়ার, ও না এটা হবে না, সরি এটা হবে না, কারণ এক্স স্কোয়ার ইন্টু
নিজেরাই বল এটা হবে কিনা। ডিএক্স প্লাস ওয়াই স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়ান ডিওয়াই। নিজেরা বল, চিনতে পারছিস কিনা এটা কি এই রুল দিয়ে হবে? এটা তো হোমোজিনিয়াস নয়। এটা কিন্তু হোমোজিনিয়াস নয়। দেখে মনে হচ্ছে হোমোজিনিয়াস, কারণ এখানে লিনিয়ার রয়েছে, এখানে স্কোয়ার রয়েছে, এখানে স্কোয়ার রয়েছে, তার মানে এটা তিন, এটা তিন। অ্যাকচুয়ালি সেটা নয়, বিকজ আমরা যখন ওইভাবে বুঝবো না, আগে গুণ করে নেবো তারপর বুঝবো। যদি গুণ করি তাহলে এক্স স্কোয়ার ওয়াই প্লাস এক্স স্কোয়ার থাকছে, তার মানে তিন, এটা দুই হয়ে যাচ্ছে। এখানেও তাই, ওয়াই স্কোয়ার এক্স মানে তিন থাকছে পাওয়ার, আর মাইনাস ওয়াই স্কোয়ার করলে তখন দুই হয়ে যাচ্ছে, তার মানে এটা হোমোজিনিয়াস নয়। এটার ক্ষেত্রে ফার্স্ট রুল কিন্তু অ্যাপ্লাই করা যাবে না। গুণটা না করে দেখে মনে হচ্ছে কিন্তু হোমোজিনিয়াস হয়ে যাবে, কারণ এখানে টু আছে, এটা একরকম রয়েছে, মানে এই দুটো সেম টাইপের রয়েছে, দেখে মনে হচ্ছে হয়ে যাবে, কিন্তু আলটিমেটলি হবে না। ব্রেক করলেই বুঝতে পারবে এটা হোমোজিনিয়াস নয়। আচ্ছা, তাহলে এর উপর আর তেমন কোনো অঙ্ক আমি এখন দেখছি না, তাহলে আরো করাবো কোন। ঠিক আছে, নেক্সট তাহলে সেকেন্ড রুল থেকে হবে। সেকেন্ড রুলটা কি স্টার্ট করবো এখন? আচ্ছা থাক, নেক্সট দিন থেকে বেশি করে করি, আজকে সেকেন্ড রুলটা স্টার্ট করছি না। যদি কিছু অঙ্ক পাই দিয়ে দেবো এই রুলের উপর, সেগুলো নিজেরা করবে। ঠিক আছে, তাও দেখি কি আর কিছু। আচ্ছা, প্রথম যে অঙ্কটা করেছি সেটা অনেকবার এসছে ইয়ারে, সেটা হচ্ছে তোর 2013-তে 2021-এ। ঠিক আছে, ফার্স্ট যে অঙ্কটা যে করালাম, কোথায় গেল? এই অঙ্কটাই। এর 13-তে এবং 21-এ অঙ্কটা এসেছিল।